আমরা এখন বেরাচ্ছি, বড় মার মন্দিরে যাব পুজো দেওয়ার পরে। তাও কোথায় যাচ্ছে সেটা তোমাদের জানাচ্ছি। এই দুটো, এই গুল্টু, এই গুল্টু। চালু হয়ে গেছে 10 মিনিটের মধ্যে বর্ধমান নকালে 10:23 বিধাননগরের আছি। বিধাননগর থেকে আমরা যাবো এখন তোমার হচ্ছে নৈহাটি বড়মার মন্দিরে যাওয়ার পরে তোমার দেখাবো। এখন ট্রেন আসেনি, দাঁড়িয়ে আছি। এটা কী করছে এটা পাগল, দাও কী করছে দাও। এই দেখা দাও, এখন আমার ট্রেন ধরে আছি, এখন যাবো, চলে এসেছি প্রায়। সবাই আছেন দেখতে পাচ্ছ। আমরা বিধাননগর স্টেশনে আছি, এখন জাস্ট ট্রেন আসতেই থাকছে। তো রাস্তায় যাচ্ছি, তোমাদের কিছু ভিডিও করছি। বর্ধমান লোকাল ধরছি, আমরা নৈহাটিতে যাচ্ছি বড় মায়ের কাছে। কেন আছি আরও আছে, ঘুরতে হবে ঠিক করছে। আমরা রাখছি, তোমার দেখাচ্ছি কিছু ভিডিও করে। আমরা এখন চলে এসেছি, প্রায় অনেকটাই চলে এসছে, তোমাদের দেখতে পাচ্ছ। দমদম জংশনে এসেছি এখন, বাদবাকি আরও রাস্তা আছে, যাচ্ছি। ট্রেনটা খুবই ফাঁকা, তোমার দেখতে সুবিধা। নামবে ওখানে, ঘুমিয়ে বললে হবে। এখন আমরা ট্রেন থেকে নামলাম নৈহাটি থেকে এখন যাচ্ছি হেঁটে হেঁটে বড় মায়ের মন্দিরের দিকে। মন্দিরে দেখব লাইন আছে, এমনি হালকা লাইন আছে। তারপরে এখান থেকে যাবো একটা জায়গায়, সেটা বলবো তোমাদের ভিডিওতে। আগে পুজোটাতেই মায়ের এখানে এসেছি। এই যে নৈহাটি বর্তমানে দেখতে পাচ্ছ। নৈহাটি থেকে সোজা আমরা ট্রেন দিয়ে নেমেছি। ট্রেন দিয়ে নেওয়ার পরেই এখন হেঁটে যাচ্ছি। এর আগে বললাম এখান থেকে আমাদের এই ট্রেনটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছে। আমার এত রোদ, প্রচুর রোদ আছে, বিশাল রোদ। আর এই সকালবেলায় বৃষ্টি হচ্ছিল আমাদের বাড়ির সামনে। এই রোদের মধ্যে এখন যাচ্ছি, দেখতে পাচ্ছি তোমরা। আমার হাত ধরবে, এই দুটো দেখো, এই দুটো লাভালে করছে। এই কি করছে ভিডিও? এই জায়গা খুব সুন্দর লাগছে নৈহাটির জায়গাটা। তো আমাদের এখন একটা টিটি ধরেছিল, তো টিটি ধরার পরে আমাদের ঠিক মানে দেখলো চেক করে, মানে একসঙ্গে এতজন আরামে আসছে তো ধরবেই। তো আমাদের টিকিট ছিল বলে আমাদের কিছু বলিনি, নাহলে ফাইন হতো। তো আমরা এখন যাচ্ছি নৈহাটিতে, নেমবো। নেমে স্টেশন থেকে সোজা হাঁটলেই পাবে, দেখতে পাচ্ছ পুরো তোমরা। এই রাস্তা পুরো সোজা বড় মাইল। আজকের মন্দির ফাঁকা আছে, ম্যাক্সিমাম লোক বলছে ভালো দিনে আমরা এসেছি। আর লক্ষ্মী ঠাকুর দেখতে পাচ্ছ, লক্ষ্মী ঠাকুর পুরো প্রচুর বিক্রি হচ্ছে।
নাও ডালা নাও, ডালা নাও, হাতে জল দাও না কাকিমা। বিশাল লাইন আছে, তোমরা দেখতে পাচ্ছ বিশাল লাইন। তো সকালবেলা নাকি লাইন কম ছিল, এখন লাইন বেশি হয়েছে। ঠিক আছে, দেখি যাই কতটা লাইন আছে। বলছে নাকি মন্দিরে অনেকজন একসঙ্গে ঢোকাই, লাইন তাড়াতাড়ি হয়ে যাবে। আর ঠিক আছে, মায়ের এখানে আসলে সবসময় মানে কষ্ট করতে হবে, এটা তো তোমরা জানো, নাহলে কিছু ফল পাবে না। এই জন্যই। আর ফাঁকা ফাঁকা এসে কোনো মজা নেই, একসঙ্গে লোকের ঠেলাঠেলিতেই বেশি মজা, এটা তোমরা সবাই জানো। মন্দিরে যদি ভিড় না হয় তাহলে কী করে হবে, তোমরা সবাই তো এটা বুঝতেই পারছো। সকালে খুবই কম লোক ছিল। তো আমরা এখন ফুল নিচ্ছি, ফুল নেওয়ার পরে আমরা এখন যাবো বড় মায়ের মন্দিরে ঢুকবো। তো নিয়ে যাও, ডালা নাও, সুন্দর থেকে ডালা নাও। গরম লাগছে না আরো? তুমি খালি পায়ে হয়েছো, কষ্ট হচ্ছে না? তো বড় মার পুজো দিতে এসেছি গঙ্গার এখানে, দেখতে পাচ্ছ পুরো গঙ্গার পুরো একটা সুন্দর একটা দৃশ্য নিতে এসেছি আমরা। খুব সুন্দর লাগছে, হেবি সুন্দর লাগছে, কেন গঙ্গা পুরো পরিষ্কার জল, পুরো জল ভরা পুরো। এসে যদি গঙ্গার জল না মাথায় দিলে হবে, তো গঙ্গায় আসলাম, এসে যাচ্ছে এখন মানে জল নিয়ে সবার জন্য। দেখতে পাচ্ছ গঙ্গার থেকে বেরোলাম আমি। তো কখন দাঁড়িয়েছি লাইনে, প্রায় আমাদের 1.5 ঘন্টা লাইন হয়ে গেছে। ঠাকুরের মন্দিরে আস্তে আস্তে সামনে চলে এসেছি প্রায়, দেখতেই পাচ্ছ সব লাইনে দাঁড়িয়ে আছে। এর সব এটা লাইনে প্রচুর লাইন, বিশাল বড় লাইন এটা, মানে প্রায় 100 লোকের পিছনে আমরা ছিলাম। তো এখন মেন রাস্তায় এসেছি বলে ভিডিও করছি। এখানে দেখতেই পাচ্ছ কিছুটা দূরে বড় মার মন্দির, তো আমরা যাচ্ছি। এবারে বৃষ্টি আসবে, এবারে বাবা পোকা চোখা পরে যাবি। বড় মায়ের ভক্ত বাবা, আরো দেখি কাছে চলে এসেছি মন্দির, আর বেশি নাই, সাদা বিল্ডিংটা এটাই হচ্ছে মন্দির বড় মায়ের, জাগ্রত মন্দির যেটাকে বলা হয়। তো আমি দেখো তোমাকে দেখাচ্ছি আমার অনেক কাছে লাইন চলে এসছে, প্রচুর ভিড় ছিল, সকাল থেকে এসেছি আমরা 9:30 নেমেছি ট্রেন থেকে। এখন প্রায় 1:30-2 বাজে, 2 বেজে গেছে। তো আমরা এখনো লাইনে আছি, বিশাল ভিড় আজকে রোববারে। চলো চলো তাড়াতাড়ি চলো। লাইন থেকে আমরা এখন যাবো। হাতে মামা, আমরা ঢুকে গেছি বড় মায়ের এখানে। বড় মা, একটা লাইন ধর, একটা লাইন ধর। তো আমরা পুজো দেওয়ার পর বেরালাম, এই মন্দিরটা এখানেই দেখবেন, মন্দির থেকে আমরা বেরালাম, বৃষ্টি হচ্ছে এখন সবে শুরু। তো এখন আমরা যে দোকানে আসলে জুতো রেখেছি, যে দোকানে আমরা ফুল ডালা নিয়েছি, ফুলের ডালা,
তো সেখানে হচ্ছে তোমার যেতে হবে, আর ওখান থেকে আমরা পয়সা কিছু দিয়ে এখন অন্য জায়গায় যাবো। আর এখন সত্যি খুব ভালো একটা মানে ওয়েদার, তুমি দেখতে পাচ্ছ ওয়েদারটা একদম খুব সুন্দর একটা ওয়েদার, খুব ভালো জায়গায় এসেছি, খুব এত সুন্দর লাগছে মায়ের জায়গাটা এসে, খুব ভালো লাগছে। যত বেলা হচ্ছে তত বেশি ভিড় হচ্ছে, তোমরা দেখতে পারো। আমরা তো এই লাইন পার করে সেই গলির ভিতরে ছিলাম, বিশাল লাইন বিশাল। আমরা প্রায় 2 ঘন্টা কাছাকাছি লাইনে ছিলাম, 2 ঘন্টা 2 ঘন্টা। তারপরে এসেছি, এখন আরও লাইন বেড়েছে, পুরো ওই যে গঙ্গার ঘাটে, যে গঙ্গার ঘাটও পার করে দিয়েছে, পুরো পাড়ায় চলে গেছে। তো এখন আমরা যেখানে মানে আসলে ডালা কিনেছিলাম তো সেই জায়গায় ফিরে এসেছি। পাশে খুব সুন্দর মায় এসছি, ঠিক আছে ঝুড়ি না কি করবি স্যার? এখন আমরা এখানে যাচ্ছি, এবারে কোথায় যাচ্ছি তোমরা সেটা ভিডিও করে দেখো। এখন আমরা এর মধ্যে এখন আমরা পয়সা দিতে হবে, ওই জন্য রাখছি আর আরও ভিডিও করছি, সেটা তোমাদের দেখাবো। আর এখন ওয়েদারটা এত সুন্দর হয়েছে, আমাদের বেলাতে যখন লাইন দিয়েছিলাম তখন বিশাল রোদ্দুর ছিল, তো এখন সত্যি আর ওয়েদারটা এত সুন্দর, আর এর জন্য ভিড় বাড়ছে, বিশাল লাইন আছে। বড় মায়ের মন্দির এখানে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমাদের এখন খুব ভালো লাগছে, এখন আমাদের ভালো। তারপর আরও ভিডিও করে দেখাচ্ছি, আমরা এখন প্ল্যাক করছি আমাদের প্রসাদটা। পুজো দেওয়ার পরে আগে আখের রস খাই, ঠান্ডা জল তো কিনেছি, এবার আখের রস কিনছি, বৃষ্টি পড়ছে, আখের রসটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম লাইনে, সব আখের রস খাওয়ার জন্য করছে। আখের রস খাওয়ার পরে আমরা যাবো এখানে, সবাই আমরা আখের রস খাবো এখন। নতুন দোকান দিয়েছে, কম দামে ফুল দেয়। আর তোমরা যদি আসো ডালা পাবি পাবে, বড় মায়ের মন্দিরের ঠিক পাবে, এখানে অনেক কম, 50 টাকা 30 টাকা 10 টাকাতেও ডালা পাওয়া যায়। বৌদি করে দেবে, বৌদি বিজি আছে। সব আখের রস খাচ্ছে। পাপার এখান থেকে আর কত টাকা করে বলছে? 530 এক পিস বেশি না বলবো। এ একটা কত নেবে জিজ্ঞাসা? হ্যাঁ এই পেয়ারা ঠিক আছে। দাদা কত করে চলে গেছে? এই তুমি কি পেয়ারা নেবে? 10 ঠিক আছে দাদা, ঠিক আছে মাখি দাও আমাকে, ঠিক আছে ঠিক আছে দাদা মাখি দাও, ওরা খাবে সব। শুধু খেয়ে নিচ্ছি, ওইদিকে মানে মোটামুটি 4-5টা খেয়ে নিয়েছে, আর একটা খাচ্ছে, পানি পাল খাচ্ছে। এটা একটু মাখি দাও, নুন দিয়ে দাও, একটু নুন দিয়ে দাও। কত হয়েছে? দাদা আমার 5 টাকা কেজি একটা ছোটাটা পেয়ারা দিবা, আর 10টা করে দাও। মশলা হচ্ছে দেখতে হচ্ছে, পুরো জিরে চলে আসছে।
এই দাদার দোকানে বড় মা মন্দির এখানে এসেছি নৈহাটিতে পেয়ারা মাখা খাওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা। বৌদি একটা খাও, একটা পানি বল খাও, কিছু বলো না। এই রাস্তা স্টেশন পাশেই আছে, দেখতে পাচ্ছ তোমরা। তোমরা খাবে, খেয়ে যাবে, পুরো সামনে দোকান একদম পুরো খুলে যাবে, পুরো মন্দির। পেয়ারা মাখাটা খুব ভালো করে দাদা। খুব সুন্দর করে বড়মার মন্দির। আর এই যে ঠিক সামনেটাই দেখতে পাচ্ছি পুরো স্টেশন। ট্রেন ধরে এখন যাবো। এই দাদা দোকানে চলে যাবে, এখানে সামনেই আর বসে।